আজকে আমি চলে গেছিলাম ধানমন্ডি লেকের পাড়ে। আমি থাকি ধানমন্ডি হাতিরপুলে। তো প্রথমে একটি রিক্সা নিয়ে চলে গেলাম লেকের পাড়ে। তো রিক্সা থেকে নেমেই আস্তে আস্তে হাঁটা শুরু করলাম সামনের দিকে। তো আজকে ছিল শুক্রবার, আর এখানে দেখলাম যে হিউজ পরিমাণ ভিড় ছিল। আসলে অন্য অন্য দিনের তুলনায় আজকে এখানে প্রচুর পরিমাণ ভিড় ছিল। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে লেকের পাড়টা কেমন, আর লেকের পাড়ে আসলে আসলে আপনারা কি কি দেখতে পাবেন বা এখানে সময় কাটাইতে আপনাদের কেমন লাগবে সেটি সম্পর্কে আলোচনা করব। তো আস্তে ধীরে আমি সামনের দিকে এগোইতেছিলাম আর আশপাশে ভিডিও করতেছিলাম। তো এইদিকে আজকে আসলে অনেক ভিড়, কারণ আজকে শুক্রবার। আর এই দিকটাতে দেখলাম যে একজন লোক বাঁশি বাজাইতেছে। তো বেশ ভালোই লাগতেছিল দেখতে। তো এগুলা দেখতে দেখতে সামনে আগাইতেছিলাম আর ভিডিও করতেছিলাম। এই দিকটা গোল চত্বরটার ভিতরে দেখলাম যে আসলে প্রচুর পরিমাণ ভিড়। আসলে আজকে এত ভিড় হবে আমি আশা করি নাই। তো তারপরেও যেহেতু শুক্রবার, সরকারি ছুটির দিন আজকে, তো এই কারণে হয়তো বা আজকে এত পরিমাণ ভিড় ছিল। আমি আগে কখনো এখানে এত পরিমাণ ভিড় দেখি নাই। মানে আগে পরে গেছি অনেকবার, কিন্তু এত পরিমাণ ভিড় আমি কখনো দেখি নাই। সামনের দিকে দেখলাম যে বেশ অনেকেই মিলে গান গাইতেছিল। গানটার রিলিক্সটাও বেশ সুন্দর ছিল, এই জন্য আপনাদেরকে শোনানোর উদ্দেশ্যে একটু ভিডিও করে নিলাম। তো আপনারাও শুনুন গানটি। আমি দাঁড়িয়েছিলাম চত্বরটির ঠিক মাঝখানে। তো চত্বরটির পেছন দিকটা দেখতে আসলে এমন, মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার পেছন দিকের একটি ভিউ নিয়ে আবারও হাঁটা শুরু করলাম সামনের দিকটাতে। তো আস্তে ধীরে যাইতেছিলাম আর আশপাশের ভিডিও করতেছিলাম। তো এখানে আসলে বসার মতো অনেক জায়গা করা আছে, আপনারা চাইলে এখানে বসে সময় কাটাইতে পারবেন। এই দিকটা দিয়ে একটু সামনে এগিয়ে আসলে এই দিকটাতে দেখতে পাবেন বেশ কিছু এক্সারসাইজ করার জিনিস আছে। আর এই দিকটাতে দেখলাম যে অনেকেই মাছ মারতেছে। তো এখানে মাছ মারার সুবিধা আছে। এখানে ম্যাক্সিমাম জায়গায় এমন বসার অনেক জায়গা করা আছে, যে এখানে বা যে জায়গাটাতে বসে আপনারা সময় কাটাইতে পারবেন। আর এই দিকটাতে আসলে ব্যায়াম করার অনেক সরঞ্জাম আছে, যেখানে আপনারা এক্সারসাইজ করতে পারবেন, ব্যায়াম করতে পারবেন। তো এই লেকের পাড়টা আসলে অনেক বড় একটি এরিয়া, যেখানে আপনারা চাইলে মর্নিং ওয়াক করতে পারেন। বিকালের টাইমটাতেও যদি ব্যায়াম করতে চান বা আসতে চান আসতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আর এখানকার এই ব্যায়াম করার সরঞ্জামগুলো পুরোটাই ফ্রি। এগুলা ব্যবহার করতে আসলে আপনাকে কোনো অর্থই খরচ করতে হবে না বা ব্যয় করতে হবে না। আর লেকের পাড়ে ঢুকতেও আপনাকে কোনো টিকিট কাটতে হবে না। এটি আসলে একটি ফ্রি জোন, আপনি যখন খুশি তখনই এখানে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আবারও সামনের দিকে এগোতেছিলাম আর ভিডিও করতেছিলাম আশপাশে। একটু সামনে এগিয়ে এসে আপনারা এই দিকটাতে ওয়াশরুম পেয়ে যাবেন। এখানে পুরুষ এবং মহিলা দুজনের জন্য আলাদা আলাদা ওয়াশরুম করা আছে। আর এখান থেকে আপনারা চাইলে ঠান্ডা পানি কিনেও খাইতে পারবেন। তারপরে আবারও হাঁটা ধরলাম সামনের দিকটাতে। আসলে লেকের পাড়টা অনেক বড়, আমি আগেও বলছি আর আবারও বলতেছি, এটি আসলে অনেক বড় একটি এরিয়া। এই দিকটাতেও বেশ অনেকেই দেখলাম বসে বসে মাছ মারতেছিল। তো আমি এই সাইডটা কভার করে আপনাদেরকে অপোজিট সাইডটাও দেখাবো। এটির ভেতরে বেশ অনেকগুলো রেস্টুরেন্ট এবং বোর্ডও আছে, যেখানে আপনারা রাইড করতে পারবেন। তো সামনের দিকে যাইতেছিলাম আস্তে আস্তে। এখানে একটি দেখলাম যে ওজন এবং উচ্চতা মাপার মেশিন ছিল, যেটি করতে গেলে আপনাকে খরচ করতে হবে 5 থেকে 10 টাকা। মানে যদি শুধু ওজন মাপান সেক্ষেত্রে 5 টাকা, এবং ওজন আর উচ্চতা যদি একসাথে মাপান সেক্ষেত্রে দুইটা প্যাকেজ নেবে আপনার কাছ থেকে 10 টাকা। তো আবারও এগোইতেছিলাম সামনের দিকটাতে। এই দিকটাতেও বেশ বসার মতো অনেক জায়গা করা আছে, যে জায়গাগুলোতে আপনারা বসে গল্প করতে পারবেন বা বসে সময় কাটাতে পারবেন। ফ্রেন্ডরা মিলে গেলে সেক্ষেত্রে আপনারা এক জায়গায় বসে আড্ডা দিতে পারবেন, কোনো সমস্যা নাই।
বিভিন্ন পর্যটক সাইডে ঘুরতে গেলে আপনারা কিন্তু ম্যাক্সিমাম টাইমে ভিক্ষুকের বা মানে প্রতারক হোক বা আসলে ভিক্ষুক হোক আপনারা তাদের কবলে পড়েন, কিন্তু এটা কিন্তু একদম একটি ভিক্ষুক রেস্ট্রিক্টেড এরিয়া, মানে এখানে কোনো ভিক্ষাবৃত্তি চলবে না বা আপনি এমন কাউকে এখানে দেখতে পাবেন না যে আসলে সাহায্যের জন্য মানে আপনার পিছনে পড়ে যাবে বা লেগে থাকবে। এখানে এমন কাউকে আপনি দেখতে পাবেন না। এই দিকটাতেও বসার মতো আসলে অনেক জায়গাই ছিল যেখানে আপনারা চাইলেই বসতে পারবেন। তো আমি একটু সামনে যে আসলে সাইড থেকে লেকের ভিউটা নিয়ে আবারও ব্যাক করছিলাম পিছের দিকে, কারণ ওই সাইডে একটা রেস্টুরেন্ট ছিল যেটার ভিতরে আপনাদেরকে এখন নিয়ে যাব। এজন্য আমি সাইডের এই যে পুলটি ছিল এই পুলটি ধরে বরাবর হেঁটে চলে যাব অপোজিট সাইডে। তো চলুন একসাথে যাওয়া যাক। পুলটির অপোজিটে যাওয়ার সময় এখান থেকে লেকের একটি ভিউ নিয়ে নিলাম। এটির ভিউটা কিন্তু আসলেই ছিল অনেক সুন্দর, কিন্তু স্ক্রিনে দেখে আপনারা কতটুকু বুঝতেছেন এটা তো আর আমি জানি না। তো যাই হোক, সামনে আমরা যে রেস্টুরেন্টটাতে যাইতেছি এটির নাম ছিল নাইরি। তো আস্তে ধীরে এগিয়ে গেলাম সামনের দিকটাতে। এখানে দেখলাম যে আজকে অনেক লোক ছিল আর পুরা রেস্টুরেন্টটা ভরা লোক বসেছিল। এখানটাতে একটি ঝর্ণা ছিল দেখলাম, তারপরে আবারও আস্তে ধীরে হাঁটা ধরলাম সামনের দিকটাতে আর আশপাশের ভিডিও করতেছিলাম। এখানে খাবারের আইটেমগুলো রাখা ছিল আর সামনে দেখলাম যে আরও একটি পুল রয়েছে, ঠিক যে ধরনের পুলটি আমি পার হয়ে আসলাম ঠিক ওই ধরনের পুল। তো এই পুলটির অপোজিটে আসলে রাস্তা, এখান থেকে আপনারা বাইরে বের হয়ে যাইতে পারবেন। এই পুলটি দিয়ে আপনারা অন্য রাস্তায় যাইতে পারবেন, আসলে মানে লেক থেকে বাইরে চলে যাইতে পারবেন। এই সাইডটা ভিডিও করা হয়ে গেলে আমি আবারও ব্যাক করতেছিলাম। এখানেও লেখা ছিল নাইরি। তো এখন আমি যাব ঠিক এর অপোজিট সাইডটাতে। তো আমি ব্যাক করতেছি। আমি অলরেডি ওই সাইডের ভিডিও করে ফেলছি, এর জন্য ফিরে আসার সময় আর ভিডিও করি নাই। তো এটি হচ্ছে ওই যে চত্বরটি আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম, ওই চত্বরটির অপোজিটে, মানে ওই চত্বরটির উপরের সাইডটি আর কি। তো এই দিকটাতেও একটি রেস্টুরেন্ট ছিল যেখানেও বেশ কিছু লোকজন বসেছিল, যেখানেও আজকে বেশ ভালোই ভিড় ছিল। তো এগুলা দেখতে দেখতে আমি আগাইতেছিলাম সামনের দিকটাতে। এটির ঠিক অপোজিটে কি আছে এটি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যাইতেছিলাম সেই দিকটাতে। যেখান থেকে আমি আসলে ভিডিও শুরু করছিলাম আমি ঘুরে ফিরে আবারও সেখানটাতেই আসছি। এখানে দেখলাম বিভিন্ন আইটেমের হরেক রকমের পান বিক্রি হইতেছে। তো আবারও আস্তে ধীরে সামনের দিকে যাইতেছিলাম। আর ধানমন্ডি লেকের আসলে একটি মজার আর ইন্টারেস্টিং জিনিস যেটি, সেটি হচ্ছে গিয়ে সামনেই এই যে পুলটি। তো এই পুলটি আসলে অন্যান্য পুলের তুলনায় অনেক বড়, আর এটি হচ্ছে গিয়ে মেন যে সড়কটি রয়েছে ওই সড়কের উপর দিয়ে চলে গেছে। তো এটির উপর দিয়ে আমি এখন যাব এই লেকটির অপোজিট সাইডে দেখার জন্য যে আসলে কি কি আছে। মানে আমি তো আগেই দেখছি, এখন আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যাব। তো চলুন পুলটি একসাথে পাড়ি দেওয়া যাক। একটু সামনে এসে দেখলাম যে এখানে ছবি তোলার অপশান ছিল, মানে এখানে অ্যাড দেওয়া ছিল আর কি। আপনারা চাইলে এখান থেকে ওনাদের কাছ থেকে ছবি উঠাইতে পারবেন। আসলে ছবির পার পিস তারা কত করে রাখে এটা আমি আপনাদেরকে সঠিকভাবে বলতে পারবো না, কারণ আমি কখনো নিজে উঠাই নাই। তো আপনারা চাইলে কথা বলে, মানে যদি আপনাদের মতে ঠিকঠাক লাগে বা ঠিক মনে হয় সেক্ষেত্রে আপনারা তাদের কাছ থেকে ছবি উঠাইতে পারেন, কোনো সমস্যা নাই। আমি অলমোস্ট পুলটির মাঝখানে চলে আসছি আর এই পুলটির নিচ দিয়ে আসলে মেন একটি সড়ক বয়ে গেছে, যেটি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটু ভিডিও করে নিলাম, যেটি দেখতে আসলেই অনেক সুন্দর লাগে উপর থেকে। আসলে স্ক্রিনে দেখে আপনারা কতটুকু বুঝতেছেন আমি জানি না, কিন্তু রিয়েল লাইফে দেখতে এটি আসলেই অনেক সুন্দর। তো এটি হচ্ছে গিয়ে পুলটির উপরের ভিউ। তো আবারও আস্তে ধীরে হাঁটা শুরু করলাম সামনের দিকটাতে। এটির অপোজিটে কি আছে সেটি আপনাদেরকে দেখাবো। তো চলুন একসাথে যাইতে থাকি সামনের দিকটাতে। ফাইনালি আমি নেমে পড়ছি পুলটির উপর থেকে, আর ওখান থেকে একটু দূরে এসে আমি পুলটির এই সাইডটার একটি ভিডিও করে নিলাম যে আসলে এই সাইডটাতে কি কি আছে। তো এই সাইডে একটি ফাঁকা মাঠের মতো রয়েছে আর এদিক দিয়েও রাস্তা করা রয়েছে, আপনারা এই সাইডটা দিয়ে হাঁটতে চাইলে হাঁটতে পারবেন। আর সামনে বসার অনেক জায়গা আছে, চাইলে বসতেও পারবেন, কোনো সমস্যা নাই। আর এই সাইড দিয়ে হেঁটে একটু সামনে গেলেই সামনে আপনারা এখান থেকে বাইর হওয়ার আরেকটি গেট দেখতে পাবেন,
যেখান থেকে আপনারা চাইলেই বের হইতে পারবেন। আর বের হওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো রিক্সা দেখতে পাবেন, যে রিক্সাগুলো নিয়ে আপনারা আপনাদের নিজেদের গন্তব্যস্থানেও যাইতে পারবেন, কোনো সমস্যা না। তো এটি একটি বের হওয়ার গেট। আমি আবারও ব্যাক করলাম পিছের দিকে। এখানে লেখা ছিল লেক হাউস, যেটি দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল। আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে ছবি উঠাইতে পারেন, সুন্দর দেখাবে। তারপরে আবারও হাঁটা ধরলাম সামনের দিকটাতে। এখানটাতে একটি রেস্টুরেন্ট ছিল দেখলাম। তো এটি দেখতে দেখতে সামনের দিকে যাইতেছিলাম। এখানে বেশ কারুকার্য করা ছিল, যেগুলো দেখতে আসলেই অনেক সুন্দর দেখাইতেছিল। আর সামনে বেশ কিছু গাছপালাও রাখা ছিল, যেগুলো আসলে অনেক আলাদা ধরনের একটি ফিল দেয় আর কি। আর এই রেস্টুরেন্টটার ভিউটা বাইরে থেকে আসলেই মারাত্মক, অনেক সুন্দর লাগতেছিল দেখতে। আসলে স্ক্রিনে দেখে আপনাদের কাছে যতটা না ভালো লাগতেছে, তার তুলনায় সামনে থেকে দেখলে আপনারা হাজার গুণ ভালো একটি ফিল পাবেন। আর এই দিকটাতে দূরেই দেখতেছেন যে পানির ভিতরে অনেকেই বোট রাইড করতেছে। জি হ্যাঁ, আপনারা চাইলে এখানটাতে বোট রাইড করতে পারবেন। এখানে সামনেই একটি ঘাট করা রয়েছে, আর এখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করে আসলে এখানে এই বোটটি রাইড করতে পারবেন। এখানকার এই রেস্টুরেন্টের নামটা হইতেছে গিয়ে ডিঙ্গি, যেটা আসলে লেকের সাইডেই অবস্থিত। আর এখানে অনেকগুলো বোর্ড রয়েছে, যে বোর্ডগুলো আপনারা চাইলেই রাইড করতে পারবেন। আর বর্তমান সময়ে খুব লেটেস্ট একটি ভিডিও, যেটি সবখানেই আপনারা দেখতে পান, ভিডিওতে বা অন্যান্য সাইডে আপনারা দেখছেন। এখানে আপনারা এই ভিডিওটি করতে পারবেন চাইলেই। তারপরে আবারও এই সাইডটা ধরে সামনের দিকে এগোইতেছিলাম। আমি লেকের পাড়ে গেছিলাম প্রায় বিকালের টাইমটাতে। তো আসলে ঘুরতে ঘুরতে এখানে সন্ধ্যা হয়ে গেছে। তো এই দিকটাতে আমি আস্তে আস্তে যাইতেছিলাম, হাঁটতে হাঁটতে, যে সামনের দিকে কি আছে দেখার জন্য। তো এই দিকটার রেস্টুরেন্টের যে বসার সিটগুলা, এটি ঠিক এটার অপোজিট সাইডে অবস্থিত, যেটি আসলে দেখতে বেশ সুন্দর। খোলামেলা পরিবেশে বসে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আর সন্ধ্যার পরে জায়গাটা আসলেই অনেক সুন্দর দেখায়, যেটি ভাষায় বলে আসলে এইভাবে প্রকাশ করা সম্ভব না। আপনারা চাইলে এখানটা ভিজিট করতে পারেন, আসলে অনেক সুন্দর জায়গা আর কি। তারপরে এই সাইডটা থেকে একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। যদিও আইসক্রিমটার ফ্লেভারটা অনেক সুন্দর, কিন্তু এক একজনের কাছে এক এক রকম মনে হইতে পারে। এখানে টোটাল 7টি আইটেম রয়েছে। যদি আপনি এই 7টি আইটেমই নিতে চান, আমি যেহেতু 7টি আইটেমই নিয়েছিলাম, তো আপনারাও যদি আমার মতো 7টি আইটেমই নিতে চান, তাহলে আপনাদেরকে খরচ করতে হবে 150 টাকা। আর যদি 4টি আইটেম নিতে চান, সেক্ষেত্রে 100 টাকার ভিতরে আপনারা 4টি আইটেম পাবেন। তো সাজেস্ট করব যে, যেহেতু এই আইসক্রিমটা খেয়ে আহামরি অনেক ভালো ফিল হবে তেমন না, কিন্তু শখের বয়সে যদি আপনারা খাইতে চান, সেক্ষেত্রে আপনারা 150 টাকাতেই নিয়েন, কারণ এখানে 7টি ফ্লেভারই পাবেন, আর 100 টাকায় মাত্র 4টি ফ্লেভার পাবেন। তো আমার আইসক্রিমটা অলমোস্ট ডান, আর এটি হচ্ছে আমার আইসক্রিমটা। তো বেশ ভালোই আর কি। তারপরে আবারও হাঁটা ধরলাম সামনের দিকটাতে। সামনের ওই পুলটাতে দেখলাম বেশ ভালো লাইটিং করা ছিল, এই জন্য হাঁটতে হাঁটতে যাইতেছিলাম ওই পুলটার দিকটাতে। সন্ধ্যাবেলার পরেও এই সাইডটাতে বেশ অনেক ভিড়ই ছিল। আর আগেই বলছি, যেহেতু আজকে শুক্রবার, এজন্য আজকে ভিড়টা একটু বেশি। তো অন্যান্য দিনের তুলনায় আজকের ভিড়টা একটু বেশি ছিল। ফাইনালি আমি চলে আসছি ওই পুলটার কাছে, যে পুলটাতে দূর থেকে দেখতেছিলাম যে লাইটিং করা ছিল। তো আস্তে ধীরে উঠে গেলাম পুলটির উপরে। এখন চলুন পুলটির অপোজিট সাইডে যাওয়া যাক, দেখা যাক এটির অপোজিট সাইডে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। পুলটির অপোজিটে একটি ঘরের মতো করা ছিল, আর এই ঘরটির ভেতরেও বসার মতো অনেক জায়গা করা ছিল, যে জায়গাটিতে আপনারা চাইলেই বসতে পারবেন। এই দিকটাতে দেখলাম ভেলপুরি বিক্রি হইতেছিল, এজন্য নিয়ে নিলাম 1 প্লেট ভেলপুরি, যেটির ফ্লেভারটা আসলেই অনেক সুন্দর ছিল। তারপরে বেশ কিছু সময় বসে থেকে আস্তে ধীরে উঠে হাঁটা ধরলাম বাসার দিকটাতে। তো গাইস, চেষ্টা করলাম লেকের পাড়টা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর। তো এটি হচ্ছে গিয়ে ধানমন্ডিতে অবস্থিত, ধানমন্ডি লেকের পাড় নামে এটি
মানে পরিচিত আর কি। আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন, এটির লোকেশন আপনাদেরকে দেখিয়ে দিবে গুগল। তো গাইজ আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।